বন্ধুরা, ফুলেরা সতীপীঠ ঘুরতে যাবেন? জানুন কিভাবে, আমার সঙ্গে থাকুন। তো পশ্চিমবঙ্গে বীরভূম জেলা লাভপুরের কাছে অবস্থিত ফুলেরা মাতা মন্দির 51টি সতীপীঠে অন্যতম একটি জাগ্রত তীর্থস্থান। লোকবিশ্বাস ও পৌরাণিক কাহিনী অনুসারে এখানে দেবী সতীর নিচে ঠোঁট বা অধর পড়েছিল। এই মন্দিরের গর্ভগৃহে কোনো প্রতিমা নেই, তবে একটি বড় পাথরের শিলাখণ্ডকে দেবী ফুলেরা বা দুর্গারূপ হিসাবে পূজা করা হয়। ফুলেরা সতীপীঠ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দিচ্ছি। অবস্থান: বীরভূম জেলা বোলপুর শান্তিনিকেতন থেকে প্রায় 30 কিলোমিটার দূরে লাভপুরের শহরের কাছে অবস্থিত। ইতিহাস: প্রচলিত আছে 1002 বঙ্গাব্দে স্থানীয় জমিদার যাদবলাল বন্দ্যোপাধ্যায় বর্তমান মন্দিরটি নির্মাণ করেছিলেন। তবে এই পীঠ বহু প্রাচীন এবং অতীতের তান্ত্রিক সাধকের ক্ষেত্র ছিল। সপ্রাদেশে সতীপীঠ ফুলেরা পূজা প্রচলন করেন কাশীর সন্ন্যাসী। পূজা ও বিগ্রহ: এখানে দেবী কোনো মূর্তিরূপে পূজিত হন না, একটি বিশাল পাথরের ওপর সিঁদুর লেপে দেবী ফুলেরা রূপ কল্পনা করে পূজা করা হয়। পৌরাণিক বিশ্বাস অনুসারে এখানে দেবী দুর্গা সারা বছর পূজিত হন। নামকরণ: ফুলেরা শব্দের অর্থ বিকশিত এবং জনশ্রুতি অনুসারে দেবী এখানে পূর্ণ বিকশিত রূপে পূজিত হন। এবং একটা শিবলিঙ্গ আছে, খুবই সুন্দর। এই শিবলিঙ্গটা মানে এই ফুলেরা মন্দিরের ভেতরেই, খুবই সুন্দর দেখতে। পৌরাণিক বিশ্বাস এটি অন্যতম 51 সতীপীঠে একটি, যেখানে সতীর দেহাবশেষ পড়েছিল বলে বিশ্বাস আছে। অন্যান্য তথ্য: মন্দির প্রাঙ্গণে একটি প্রাচীন দিঘি আছে। আর হচ্ছে কি, প্রতি বছর মাঘ পূর্ণিমা এই মন্দিরে একটি বিশাল 10 দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়, যা ফুলেরা মেলা নামে পরিচিত। এই উৎসবের সময় দেবীর পূজা অর্চনা করা হয়। বিশাল মেলা বসে, যেখানে দূর দূরান্ত থেকে বহু ভক্তের সমাগম হয়। এবং দুর্গাপূজার সময় এখানে উৎসব পালন করা হয়। বহু দূর দূরান্ত থেকে দুর্গাপূজার সময় এখানে জমায়েত হন। যাতায়াত কিভাবে করবেন: হাওড়া থেকে 2.5 ঘন্টা ট্রেন পথ বোলপুর স্টেশনে নামবেন, অথবা আপনি লাভপুর স্টেশনে নামতে পারেন। লাভপুর স্টেশন থেকে আপনি টোটো অটো পেয়ে যাবেন। আর কেউ যদি 4 চাকায় নিয়ে আসে, তাহলে আপনার 5 ঘন্টা টাইম লাগবে। 5 ঘন্টা